নমস্কার, বাংলার বিপ্লবে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। প্রতিদিনের মতো আজকেও আবার এসেছি। যে চিরাচরিত বিষয় নিয়ে আলোচনা হয়, অবশ্যই রাজনীতি নিয়ে হয়, দক্ষিণ 24 পরগনা বা কলকাতা সারাউন্ডিং। আজ একটু বাংলার অন্য রাজনীতির কথা বলবো। ভারতবর্ষে সড়ক নির্মাণের ক্ষেত্রে বা রাষ্ট্রের কোনো স্বার্থে যদি কোনো মন্দির পড়ে, সেক্ষেত্রে কিন্তু একাধিক মন্দির ভাঙা হয়েছে। কখনো রাস্তা তৈরি করার জন্য, কখনো এয়ারপোর্ট তৈরি করার জন্য, কখনো বড় কোনো সরকারি স্বার্থ পড়লেই মন্দির ভাঙা হয়েছে। সেখানে সম্প্রতি আপনি যদি দেখেন, উত্তরপ্রদেশেও সড়ক সম্প্রসারণ করার জন্য বেশ কিছু মন্দিরও ভাঙা হয়েছে। আসলে রাষ্ট্র যেটা চাইবে, রাষ্ট্রের প্রয়োজনে যেটা চাইবে, সেটা তো দিতে হবে, তাই না? সম্প্রতি একটা এই বিষয়গুলো কথাগুলো বলছি কেন, যদিও আপনাদের মনে হতে পারে যে আজকে এই বিষয় নিয়ে কেন বলছেন। আসলে গতকাল আপনারা জানেন না কি হতে যাচ্ছিল বাংলায়। শুধু একটা পরিবর্তনের সরকার এসছে বলে বিষয়টা কিন্তু অতদূর হয়নি। কেন বলছি এই কথা? একদল মানুষ নিজেদের স্বার্থ কায়েম করতে ধর্মকে হাতিয়ার করে এক প্রকার তারা যা ইচ্ছা তাই করে গেছে বিগত দিনে। আসলে আপনাদের বলি, কোনো একটা সময় তারা মনে করত যে রাজ্যের ক্ষমতায় কে থাকবে সেইটা নির্ভর করে তাদের ধর্ম, তাদের ধর্মের সম্প্রদায়ের মানুষ। এবং বিগত দিনে রাজনীতিতে দেখা গেছে যে ইসলাম ধর্মাবলম্বীদের ভোট একটা বড় ফ্যাক্টর। এটা ছিল, বিগত দিনে ছিল। যে দেশে 20% মুসলিম, তাদের ভোটের উপর নির্ভর করত কে মসনদে বসবে। এটা বিগত দিনে ছিল। কিন্তু এটা এই যে ট্রেন্ডটা দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে ভারতবর্ষে, এবার তার একটা বদল হতে, আর এইটা চলাতে একদল লোক নিজেদের স্বার্থ, আমি একদম পরিষ্কার বলছি, তারা ধর্মের সুশ্রুতি দিয়ে নিজেদের স্বার্থে তারা আখের নিজেদের গুছিয়েছেন। তারা ভালো থেকেছেন, কিন্তু তাদের সম্প্রদায়ের মানুষ কিন্তু বঞ্চিত হয়ে থেকেছেন। শিক্ষায়, স্বাস্থ্যে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেছে। এমনকি যদি বলেন যে ধার্মিক যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিও তারা তাদের কক্ষিগত করে রেখেছে, কারণ পদে থেকে তারা করেছে। তার থেকেও বড় কথা, এই মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিয়ে বিভ্রান্ত করেছে, বাংলায় সন্ত্রাস করার চেষ্টা করেছে। কেন আমরা বিগত দিনে দেখেছি সিদ্দিকুল্লাহ সাহেব আজ ক্ষমতায় নেই সরকারে, এবং গোহারা হেরেছেন তার স্বভাবের জন্য। কি এই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছিলেন কলকাতায় 2000 করে লোক জড়ো করে পুরো কলকাতাকে স্তব্ধ করে দেবে। না, সেই সময় বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হয়তো আপনাকে সমীহ করে ছেড়ে দিয়েছেন, কিন্তু এবার যিনি আছেন, এবার বাংলার কিন্তু সত্যি কথা বলতে চেঞ্জ হয়ে গেছে। বাংলা এবার মুসলিম বিরোধী না, যারা দেশ বিরোধী কার্যকলাপ করবে, সন্ত্রাসমূলক কাজ করবে, তাদের বিরোধী। তাই শক্ত হাতে কিভাবে প্রশাসন চালাতে হয় সেটা কিন্তু এই পরিবর্তনের নতুন সরকার করে দেখালো। যে মুসলিম সমাজকে ব্যবহার করতে চেয়েছিলেন, বলেছিলেন এয়ারপোর্টের কাছে যে মসজিদটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, যে মসজিদটা দীর্ঘদিন ধরে বলছেন 106 বছর ধরে সেখানে নামাজ পড়ছে, নামাজ পড়ায় পাড়ায় তাদের কোনো মসজিদ নেই, নামাজ পড়তে সেখানেই যেতে হবে কেন? আসলে এই ক্ষমতা কুক্ষিগত করে রাখা, সবকটাকে ধর্মান্তরিত করে রাখার একটা চেষ্টা থাকে, আর ভুল বোঝানো। কারণ একটা বৃহৎ অঙ্কের মুসলিম সম্প্রদায়ের মানুষ অশিক্ষিত। কেন সবচাইতে বেশি আর্ত মানুষ দেখা যায় সরকারি হাসপাতালে? কেন সবচাইতে কারাগারে গেলে বেশি দেখা যায় আসামি? কারণ এই ধরনের মানুষগুলো, তাদেরকে
তৈরি করে রেখে নিজেদের আখের গুছিয়েছেন। এখনটা আর হবার নয়। মুসলিম অনেক সচেতন হয়ে গেছেন, মুসলিম বুঝতে পেরেছেন। রাজ্যের নয়, পুরো দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়েই বিকাশ করতে হবে, কেউ বাদ যাবে না। তাই সিদ্দিকুল্লাহ সাহেব যখন বলেছিলেন 1 কোটি লোক নিয়ে জমায়েত করে মসজিদ করবেন, কিন্তু তারপর যখন পুলিশ বাহিনী ব্রিগেড বসিয়ে দেওয়া হলো, একসাথে 4 জন থাকলেই আইনত তাদের ধরা হবে, এমন করে মিলিটারি আর পুলিশ দিয়ে জায়গাটাকে সাজিয়ে রাখলে, আধা সামরিক দিয়ে, কোথায় যে উড়ে গেল সেই সিদ্দিকুল্লাহ সাহেবকে কিন্তু আর দেখা গেল না। তিনি বুঝতে পারলেন গুন্ডা দমন আইন যখন চালু হয়েছেন, আইনের ঊর্ধ্বে আর তিনি নন। বাংলায় আর আগুন লাগানো যাবে না, আর ধর্মের সুশ্রুতি দিয়ে আর কিছু করা যাবে না। কারণ শুধু শাসক নয়, বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন এবার আর ফালতু ঝামেলায় গিয়ে লাভ নেই, আখের নিজেদেরই ক্ষতি। আর এই যে সমস্ত লোকগুলোকে দেখছিলেন না কালকে বেশ সেজে গুজে সাদা সফেদ পরে গেছিল, এই মানুষগুলোর যদি অন্তরাত্মাটা একটু সফেদ হতো না, তাহলে হয়তো বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো অভুক্ত থাকতো না। সুতরাং বাংলাকে উত্তপ্ত করার পরিকল্পনা বানচাল করে দিলেন নতুন সরকার, কঠোর থেকে কঠোর। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, আর কেমন লাগছে সরকারের এই ভাব? আপনাদের মতামত জানান আমাদের। আজ এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।